তুই তুই বুঝলি না রে বেলাল, এই সিগারেটে কত ভিটামিন। এই সিগারেট খাই বলেই আমার সব সময় মাথা পরিষ্কার থাকে, বুঝতে পারছোস? তা ভাই আপনার দিন কয় প্যাকেট সিগারেট লাগে? এই ধর 3 প্যাকেট করে সিগারেট লাগে। তবে বেলাল, এই আগুন খরচটা না একটু কম হয়। এই একটা সিগারেটের আগুন দিয়ে আর একটা সিগারেট লাগায়, তাহলে বোঝ শালা আমার মাথায় কত বুদ্ধি। ভাই সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হয়ে যাইব, অবশ্য ডাক্তাররা তাই কয়, তাই কইলাম। এই শালা তুই কি জানোস একটা সিগারেট 1 সের দুধের কাজ করে? আর আমার দাদাই কইছে বুঝলি, হ্যাঁ। আর সিগারেট যদি না খাই তাহলে তো বেটা ছেলে মনে হয় না রে শালা। ভাই শুনলাম আপনার নাকি সারা রাত বাজার করার টাকাই থাকে না, তারপরেও দিন 3 প্যাকেট সিগারেট খান। এই শালা দরকার হলে ভাত আমি একবেলা কম খামু, সিগারেট না খেলে তো আমার আর চলবো না। মেরাজ ভাই, ওই যে শাহজাহান মাস্টার আইতেছে না, শালার আইয়াই তো খাওয়া দাওয়া কাম নাই, আইয়াই উপদেশ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ, সিগারেটটা খাও, আড়াল করে ভদ্রতা দেখাইতেছো, আমি চলে গেলে তো আবার খাইবা। স্যার বলছিলাম কি, আপনি মাস্টার মানুষ, তারপরে সম্মানের লোক স্যার, তাই এই ওই বলে আপনি কই গেছিলেন? জি স্যার। ওই যে উত্তরবার দবির মোল্লার পোলা কালাম মোল্লা সুরুজ আলীর মাইয়ারে খারাপ সাউন্ড দিছে, সেই দরবারে ছিলাম। কে রে শালারা, এইসব বদমাস পোলারা একটা গ্রামটা নষ্ট করে ফেলাইলো। হ্যাঁ, শালাকার কোনো আক্কেল জ্ঞান নাই। এ শালারা তোরা সিগারেট আরো 5 প্যাকেট বেশি করে খা, তা না শালারা করে কি মায়ে মানুষের অসম্মানী করে। মিরাজ, রাত্রে আমার আর একটা মিটিং আছে। জি স্যার। তুমি সিগারেট একটা কম খাও, কিন্তু ওষুধের মতো করে খাও। খাওয়ার পর পর একটা করে সিগারেট খাও। কথাগুলো তো তোমরা শুনবে না, তাও কথাগুলো বলে যায়। ঠিক আছে স্যার। মিরাজ, আমি তোমাকে যে কথাগুলো বললাম একটু শুনে রাখো। আমি তাহলে আসি মিরাজ। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার আপনি যান। আরে বেলাল, তাও শালা মাস্টার একেবারে না করেন নাই। এই সিগারেট তো ফুরাই গেছে, চল চল তাড়াতাড়ি চল, সিগারেট আর প্লেট কিনতে হইব। আয় আয় শীঘ্রই আয়, শীঘ্রই আয়। তাই চলেন, তাই চলেন। মানুষের সালপাল ওই আপেল খায়, কমলা খায়, আঙ্গুর খায়, তাতে যায় আসে না। আর আমার ছেলে একটা সিগারেট খায়, তার জন্য শালারা দরবার বসায়। আমার ছেলেটাকে তারা সহ্যই করতে পারে না। কেমন করে সহ্য হবো? সব তো থাকে তোমার টাকার লোভে। বাজান, তুমি সত্য করে কত ওই সুরজের মাইয়াকে তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে সুমিতা, তুমি কি আমার সাথে বিয়ে বসবা? আর এর উত্তরে কয় কি, তুই না তোর আব্বা কইছে। তাহলে আব্বা কত, আমার কত রকমের রাগ হয়েছে। তা বাবা, এর উত্তর তুমি কি দিলে? আমি কইলাম, এই সুমিতা, তা তো তুই আমাদের বাড়িতে গেলি, ভালো কইনি আব্বা। বাজান, তুমি কথা খারাপ কর নাই, কিন্তু কত তোমার বয়স থেকে অনেক বড়। আচ্ছা আব্বা, তোমার তো অনেক টাকা, তুমি মরার পরে তো সব টাকা আমারই হবো নাকি? তাতে মোটামুটি 10-15 হান বিয়ে করা দেবো। এইটা কি কইলে বাজান? তোমার কি লজ্জা শরম একেবারেই ফুরাইয়া গেছে? লজ্জা শরম লজ্জা কি আছে বাজান? তুমি খাবে ব্যঞ্জন সিগারেট, তা না খা তুমি খাও মনমোহন বিড়ি। গতকালকে ওই গ্রামের নেক বার করলো, এই কালাম, তোর বাবার এত টাকা পয়সা, তোর বাবা খায় কম দামা সিগারেট, তাহলে কি আমার মান থাকে আব্বা? ঠিক আছে বাজান, কাল থেকে আমি স্টার সিগারেট খাবো। আমার জন্য তুমি অবহেলা হইবা এ আমি চাই না। এখন যাও, যায়া খাওয়া দাওয়া করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে আব্বা, আমি তাহলে গেলাম, খাই দাই করি। ঠিক আছে, যাও তুমি।
বাবারে, সারাদিন তোর বিয়ে নিয়ে চিন্তা করস, কিন্তু আমার বিয়ে নিয়ে একটুকু চিন্তা করস না। 5 বছর ধরে তোর মা মারা গেছে। কি লসটাই খাইলাম রে বন্ধু আজকে, শেষ। তুই শালাই তো বেজালটা বাজাইলি, একটা চাল মিস করে আবার 50,000 টাকা ব্যস্ত করে দিলি। আজ 10 বছর ধরে জুয়া খেলা, তুই কি শিখলি? আসলে যে আমি বুঝে উঠতে পারি নাই, কিন্তু তুই তো আমাকে ইশারা দিবি। কি সারা দিব তো? এই শালা জুয়া খেলা ওইগুলি চলে নাকি? আজ গাঁজা বন্ধ একটু তুই বেশি খাইছিস নাকি? গাঁজা খাওয়া যে আমি কমায়া দিছি রে ভাই, পুলিশ আজকাল দায়িত্ব একটু বেশি পালন করতেছে। শালা কুত্তা কি গু খাওয়া কখনো বাদ দেয় রে? দেখছে যা জোরের নিন্দা করে খই জ্বালা, শালা নিজে এসে জুয়া খেলা বাদ দিয়ে পারে না, আমাকে বিলাবার কয়। শালা হাজার হাজার টাকা জুয়া খেলা নষ্ট করে তা কিছু হয় না, বাড়িতে বউ পোলা আবার না খাওয়া থাকে, আবার আমাকে জ্ঞান দেয়। এরূপ মানে ওই দেখো ওই শালার বুদ্ধিজীবী আইতাছে, শালার আইসাই তো নানা রকম জ্ঞান দিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সালাম দিলে, এই যে তোমাকে ভালো বোন, তবে তবে কি স্যার, কিছু কইবেন নাকি? কি আর কোন চোরে না শোনে ধর্মের কাহিনী। বাবা লোকমান, তুমি তো একসময় ভালো ছাত্র ছিলে। তোমার একটা বাবা প্রশ্ন করি, প্রশ্নটা কিন্তু ইংরেজি থেকে উত্তর দিবা। কোন স্যার? ওটা কোনো ব্যাপারই না স্যার। আচ্ছা লোকমান বাবা, তুমি বলো তো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর বাংলা কি হবে? ও, ওটা একটা ব্যাপার হইলো। আমাদের শামসুলের বেটার বোর নাতি। দেখছো অবস্থা মন্টু? স্যার আপনাদের মাস্টারের এই একটা সমস্যা, জায়গা নাই ও জায়গা নাই, আপনারা যেখানে সেখানে প্রশ্ন শুরু করে দেন। তাইলে বাবা আমি চলে যাই, তোমাকে আর অযথা প্রশ্ন করে আমার কোনো লাভ নাই। না স্যার, না স্যার, আর একটা প্রশ্ন করেন স্যার, আর একটা। বাবা মন্টু, বলো তো পৃথিবীর 3টি জালিয়াত মহিলার নাম কি? ওটা আমি জানি স্যার, নবাব সিরাজদৌলার খালা ঘোষিতা বেগম, রূপকথার মালিকা হামিরা, আর আকলিমা বেগম। বাবা মন্টু, আমি তো আকলিমাকে চিনতে পারলাম না। কেন স্যার? ওটা হলো কি আমার ঘরের বউ। তোমাকেও প্রশ্ন করে আমার মানি তো সবই যাইব। আমি তাহলে আসি লোকমান। আর একটা প্রশ্ন করেন। বাবা লোকমান, তুমি জুয়া খেলা বাদ দিছো নাকি? একেবারে বাদ দেনি স্যার, একবারে কমায়া দিছি স্যার। আগে খেলতাম 52 টাস, এখন খেলি 3 টাস। 49টাই স্যার বাদ দিছি স্যার। কিন্তু খুব ভালো করছো বাবা লোকমান। আর মাত্র 3 তাস তো, ওগুলো আস্তে আস্তে বাদ দেওয়া যাবে বাবা। আমি তাহলে আসি বাবা। শালা আরো বেশি পাগল হয়েছে, চল বাড়ি যাই। আর বাড়ি যাই কি করমু, আজ তো বাজারই করি না। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা শুয়েছি। এই শালা, শালা তুই না দিতে শালা ভিক্ষা করবে লেগে, তুই যে রোমান্টিক গান ধরছিস, এই গান শুনে কি করে ভিক্ষা দিব? শালা মাথায় নেই কিছু লেগে, কি আমি গাবো? তুই আমার কয়া দিবি না? খালি গান করলেই হবো না, অ্যাক্টিংও করতে হইব। এই দেখ আমি গাই, আমি অন্ধ কপাল মন্দ সবারে জানাই, আমার মতো কপাল পোড়া পোড়াতে নাই। তুই হলি ন্যাংরা শালা, এটি কি তোর গান হলো রে শালা? তাও তো কথা এবারে খারাপ পাস নাই। আমি তাহলে কমু, ন্যাংরা খুরা বদের গুড়া সবাই রে জানাই, আমার মতো ভাঙা কপাল পর্যনাতে না। শালা তুই নিজের কথা শালা তুই নিজে করতে, শালা শালা আমার ভিক্ষা দিব রে শালা, এইতে বল শালা। শালা আমার মনে হয় শালা এই গাছের লগে বাইন্দা শালা 6 দিন পর শালা তোকে আমি পিটে, আমার এইটা মনে হয়। ওই ভিক্ষা করতেছো নাকি ভিক্ষা করার অ্যাক্টিং করতেছো? ভাই তোমার কাছে আমরা কিন্তু ধরা ধরে যে কোনো টাকা নেও, আমরা কিন্তু টাকা দিতেছি। এই শালা, আমি ফকির নাকি আমাকে ভিক্ষা দেয়? ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই, তবে আমরা ওই অন্য গ্রামে যা ভিক্ষা করি।
ভাই আমি যে ন্যাংরা আরে জুরন যে অন্ধ এইটা তুমি কাউরে কইও না। কাজ কাম করে খাইতে খুব কষ্ট হয় তো, তাই আমরা এই দুজনে বুদ্ধি আমরা বার করছি। তাইলে করে হাওলাতি টাকাগুলো দিবা নাকি সব ভিক্ষা দিয়ে দিমু? ও ভাই এই অতগুলো টাকা এই বিক্রি কি সম্ভব? আমার কাছে কিন্তু একটা মান সম্মান আছে না। আমরা দুজন ফন্দি করছি তোমার টাকা দেওয়ার লিগে, আমরা এই ফন্দিতে বাই করছি। ঠিক আছে, তোমরা দুজন যেভাবে অ্যাক্টিং করতে চাও ভিক্ষা ঠিকই পাইবা। নাই ওই উত্তর পাড়ে অনেকগুলো টাকা পড়ে আছে, টাকা দিয়ে আসি। এটাটা শালা যেখানেই বাঘের ভয় শালা সেইখানেই তাই রাইতে হয়। বেলাও তো শালা বেলা হয়ে গেল, চল ওই শালা দু গলি আজকে বিক্রি করবো। চল চল আমরা দু গলিতে বিক্রি করবো আজকে, শালা দেশেই থাকবো না। কত বেলাল, শালা সংসার তো আরো অভাব হয়ে গেল রে। একটু স্টাইল উঠবে চাইলাম, কিন্তু না, এক প্যাকেট সিগারেটের দাম 100 টাকা আর একটা নেভি সিগারেটের দাম 10 টাকা। তাইলে এখন আমি কি করি তুই ক। তবে ভাই তোমাকে একটা সৎ বুদ্ধি দেই। হ্যাঁ, সেটাকে বল, তুই কি বুদ্ধি দিবি বল। বুদ্ধি দেবেন কি ভাই, সবার সামনে যখন থাকবেন তখন আপনি সিগারেটটা খাবেন। হ্যাঁ, কোন সিগারেট খামু শালা, তা তো কস না। আরে মনমোহন সিগারেট আছে না, হ্যাঁ হ্যাঁ ওই মনমোহন সিগারেট খাবেন। আচ্ছা, আর বাড়ি যখন যাবেন তখন ওই কেশমট বিড়ি আছে না, একটা কেশমট বিড়ি খাইলেন। এই শালা, শালা সব সময় শালা তুই খালি কম কত কষ্ট শালা। এই শালা, আমি কইতেছি আমার বাপ দাদা কোনদিনকে বিড়ি খাইছে নাকি রে শালা। এই শালা তুই এই কথাটা কেন করে কইতে পারলি রে শালা। আর শালা ওই পাগল মাস্টার কয় তুমি সিগারেট একটু কমায় খাও। তবে আমার কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আমার সমস্যাটা কি? আসসালামু আলাইকুম সিগারেট কাকা, কেমন আছেন? এই বেয়াদব, হট। তুমি আমার লগে বেয়াদবি করার আগে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখলে না এই কথা তুমি কেমন কইলা? কেমন করে? বেদবি হইলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেয়াদব হয়েছে। কাকা আমি দবির মোল্লার পোলা, আমি কেউলি রে সার দিয়ে কথা বলি না। আব্বারে বিয়ে করাবো, একটা পাত্রী দেখেন। এই বেলাল, তুই দেখে আছিস এই কি রকম বেয়াদব, আমাকে কইতেছে পাত্রী দেখ। হ্যাঁ, কত বেয়াদব তুই ভাব। হ্যাঁ, অবশ্য খারাপ কিছু বলে নাই, আপনি হচ্ছে আমাদের বড়, সে হয়তো আপনাকে বলতেই পারে, তাদের সমস্যাটা কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমিও ওখানে চলে যাও। বর্তমানে আমি সিগারেটটা খাইয়া না কোনো মজাই পাইতেছি না। আমার মনে হয় এই শালারা সিগারেট আমাকে এখন অনেক বড় ভেজাল দিতেছে। তাহলে কাকা আপনি যদি কন ওই শালাগারের নামে আমি কেস করে দেবো, খাবার জিনিসে ভেজাল। হ্যাঁ ভাতিজা, ওই আকাম কুকাম তো তুমি ঠিকই করতেছো, হ্যাঁ, তারপরেও বাপের নাম তো রাখার দরকার নাকি? কাকা কি আপনি আমাকেও অপমান করতে চান নাকি? বাগান রে, স্বভাব দোষ কখনো যায় না রে বাগান। তুমি আমার এই কথা কইতেছো। তাহলে কাকা আমি যে কাজটা দিলাম, হ্যাঁ। কাজটা যদি করে দিতে পারেন আপনি খুশি হয়ে 1 কার্টন সিগারেট দিবেন। বাবা ভাতিজা, তুমি যে কথাটা কইলে না বাবা, আমি শুনে বাবা খুব খুশি হইলাম বাবা। তাহলে কাকা আমি এখন আসি, কাজটা কিন্তু করে দিই। আচ্ছা স্মরণ রাখেন, স্মরণ রাখেন। আচ্ছা বাবা, তুমি যাও। আচ্ছা। যেমন গাছ, হ্যাঁ, তেমন কিন্তু ফল। তুই ঠিকই কথা বেলাল। এই বেলাল, তুই যতই কোস আমি যতই ভাবি রে শালা, আর সিগারেট না খাইলে তো আরে মাথার ব্রেনটা করবো না রে শালা। চল জলদি চল। চলেন সিগারেট নিয়ে এসে আগে। হ্যাঁ।
তোরে কইলাম পুলিশ আমার পিছু লাগছে, তুই তো কোনো খোঁজ খবরই রাখস না। আরে ভাই আমরা যে জায়গায় খেলি পুলিশ কে কারোরই তো টেরই পাওয়ার কথা না। ওই শালা জুরো না ঠান্ডা কিন্তু আমাদের বিরুদ্ধে যা পুলিশের কাছে আমাদের সব কথা কিন্তু কয়া দিতে পারে। ঠিকই কইছো ভাই। আর শালারা বলে কিনা কানার ন্যাংরা সাইজে দূরে গিয়ে ভিক্ষা করি। এই ল যাই। এই শালা যাবি ওই দেখ সামনে পুলিশ, তাড়াতাড়ি পালা। এই ভাই স্যার দাঁড়াও ভাই, এখানে কোন কোন এলাকায় জুয়া টুয়া খেলে? এই যে একটা কথা কইলেন স্যার, আমাদের এই গ্রামটা হচ্ছে যে আদর্শ গ্রাম, কোন শালা জুয়া খেলে? আমার এই জায়গায় স্যার জুয়া খেলা হয় না। তাইলে বোধহয় আমার শুনতে আমি ভুল শুনছি মনে হয়। তাইলে তোমরা কি কাজ করো? স্যার আমি ভাঙ্গুরি ব্যবসা করি, ও আমার হাতে সহযোগিতা করে। তাহলে ভাই ভাঙুর ব্যবসায় তো ভালোই কামাই হয় ভাই, একটা কি সিগারেট হবে? কি যে কোন স্যার, ওইটা দিয়েই তো এক মুরবাদ খাই, সিগারেট হবে না মানে? এই যে স্যার সিগারেট। তাহলে ভাই এই এলাকায় কারা কারা জুয়া খেলে খবর পেলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে আসবেন। শালা শালা আমি হলাম জুয়া খেলার কোম্পানির এজেন্ট, আর শালা আমার কাছে আছে অর্ডার করতে। এই রুকমান চল চল চল, আবার কোন শালা সামনে করবো? চল 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 চল। আরে শালা ঠান্ডা, ইহার তো দৌড়ে শালা মানুষ অনেক বোকা। এই আমি কানা তুই ন্যাংরা, শালা এইতে আমরা দুজন সাজি, ইহাও তো এইতে দিয়ে শালা মানুষ অনেক বিক্রি দেয়, তাতে আমার দুজন খুব পোষা যায়। ভাই তাহলে দাঁড়া, টেহাটা বাইর করে গুনি দেখ কয়টা টি আমার দেই শালা কয়টা কমে বুঝি। 500 টাকা লোন। এই 5 6 7 50 100 মানে 800। 800 টাকা হয়েছে শালা, 400 কে ভাই ওই কি কামটা করলে মেয়াবাদই নিম। এই দাও 500। আচ্ছা 100 যদি তুই পাস পাইলে না তোকে আমি দেবো। এই শালা শালা এই যে কাম করে চাস না, আবার শালা ভিক্ষা তো ঠিকই লাও শালা। শালা কালকে বরমাস যাবে 100 দেবো, শালা কাল বরমাস বিক্রি করে দেবো। তাহলে কালকে সকালবেলা ওই বড় মরাজপুর যাবো। ওই শালা আমার কামের দিন তো শালা এই কাম শুধু ভুলবে। 100 দিলাম পাইলাম। আচ্ছা কাল দেবো না বরমাস না, ওই কয়লা গড়া নুরতি কাল হবেই তো ওই 3 মাথা এসে আমার কাম সারছে রে ভাই। ওই যে পাগল মাস্টার আসতেছে, আল্লাহ জানে আজকে কপালে কি আছে। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা ধান্দা মান্দা বাদ দিছো না ওইগুলো করেই বেড়াও? কি কোন স্যার, এই সারাদিন কাজকর্ম করিয়া তো সময় পেয়ে। তা কি কাজ করো? জনসেবা অফিস থেকে আমাদের কাম দিছে, প্রত্যেক বাড়িতে কি কি সমস্যা হয় এইটা আমাকে লিখে ওই অফিসে জমা দেয়। জমা দিলে আমাকে দুজনে এক একজনে 400 করে টাকা দেয়, বেতন দেয়। তাইলে জুরন আমি তোমাকে একটা প্রশ্ন করি। স্যার আমরা তো তেমন লেখাপড়া কিছুই জানি না তো স্যার। এই আমরা তো কোনো লেখাপড়া জানি না, আবার আপনি তো আমার কোনো ভেজাল টেজাল ফেলাইবেন না তো? কোনো ভয় নাই জুরন। আচ্ছা বলো তো, বাম পাশে একটা ছোট ঘর আর তার বেশ দূরে একটা লম্বা ঘর। বুঝছি স্যার, ওই ছোট ঘরটা হইতেছে হলো আপনার, আর ওই লম্বা ঘরটা যে আছে না ওইটা হইতেছে আমাদের স্কুল ঘর। ও গুড গুড। আচ্ছা বাড়ি থেকে প্রতিদিন স্কুলে গেলাম আর প্রতিদিন বাড়িতে আসলাম, বলো তো আমার বয়স কত? আচ্ছা স্যার আমার তো একটা বড় বেজাল ফেলেন। আচ্ছা আপনি প্রতিদিন এই সাইকেলে যান নাকি আপনি হাইটে যান? অত তো কমু না স্যার আমি পারবো,
আপনার বয়স হতেছে এই 40 বছর। কিরে ঠান্ডা, তুই এই প্রশ্নটা কিভাবে পারলি? স্যার, পারছি এই কারণে, আমাদের বাড়ির পিছনের বাড়িতে একটা পাগল আছে, হ্যাঁ বয়স হতেছে হলো 20, তো হলো হাফ পাগল, আর আপনি হতেছেন হলো ফুল পাগল, তাহলে 2 গুণন 20, 40, তাহলে আপনার বয়স হতেছে 40। কি বলিস তুই? তাইলে আমি এখন যাই জুরন, আমার একটু কাজ আছে। তাহলে উচিত কথা বলছে তো, এখন তো যাইবি। তাহলে জুরন আমি যাই। ঠান্ডা লহন যাই, এ শালা যাইতির পাগল, শালা আমরা কায় বানালি, শালা বেবা খাইছি একবার, চলন যাই। লোকে বলে টাকা দিলে ওই বাঘের চোখ মেলে, আর আমার মতন দবির মোল্লা লক্ষ লক্ষ সুদা টাকা খাটাই, আর আমি বিয়ে করব বলে আমার জন্য একটা মেয়ে পাই না। কি যে কো আব্বা, এখন কি মাইয়ার লেগে যাওয়া লাগে নাকি? মোবাইলে সার্চ দিলেই তো হাজার হাজার মাইয়া লাইন দেয়। ওই শালার বেটা, ওই মাইয়া কি আমার লগে দিব? হাসাইলে আব্বা, ওই মাইয়া তোমার লগে যদি না দেয় আমার লগে দিব, আর আমার লগে দিলে ওই মেয়ের মা অথবা বিধবা চাচি তোমার লাগে বিয়ে হইলো, তাহলে 2000 টাকাও বাঁচলো, আর ওই 2000 টাকা আবার ফেরতে সুদে লাগাইতে পারবা। বুদ্ধিটা ভালো দিলাম না আব্বা? ওই রে শিয়ালের বাচ্চার বুদ্ধি রে, আমার মনে কয় ওই ব্যাংকের যত টাকা সব আইনে তোরে দেই। আয় আব্বা একটু সুমা দেই তোরে। না আব্বা, না আব্বা, আমার গায়ে দামি সুনু মাহিনী আছে, তার আগে একটা সাধারণ মাস্টার আছে না, সাধারণ মাস্টারের নামে একটা বিচার আছে। না আব্বা, এই বিয়ের মধ্যে আমার এই বিচার সালিশের দরকার কি? আব্বা, আমি ক্লাসের মধ্যে ভদ্র ছেলের মধ্যে বসে আছি, স্যার কইলো যে কালাম খারাপ, তুই তখন কি করলি? কইলাম পড়া হয় নাই, তো কইলো কেন হয় নাই? বললাম হয় নাই, হয় নাই। তখন রাগ করে কইলো পড়া হয় নাই কেন? তখন আমি কইলাম আমার ব্যক্তিগত ব্যাপার। তারপর কি হইলো? তারপর কইলো যে ব্রাঞ্চের তলে মাথা দে। আব্বা, তুমি এত নিচে নেমে গেছো? নিচে নামি নেই আব্বা, উপরে তো ছিলাম। হামু দেওয়ার পরে সাইড দে ব্যাক এক যা করে আমার পাশায় এই যে বাড়ি দিল আব্বা, আমি না আব্বা ওই ব্রাঞ্চি মাস্টারের গাড়ি পর ফালিয়া দিয়ে যাই রে পিঠে লোর দিছি। ভালো করিনি আব্বা, এতক্ষণ মনে হয় ওই মাস্টার ডাক্তারের কাছে গেছে। তোমার কিন্তু বেয়াদবি করা ঠিক হয়নি, তবে ওই ওষুধ আর ওই টাকা দিয়ে 1000-5 টাকা লাগবে, কিন্তু সে মাস্টার মানুষ, তোমার কিন্তু এই বেয়াদবি করা ঠিক হয়নি। আব্বা, ওই শকিনের আমি ভালোবাসি, ওর তো বাপ মারা গেছে, তা ওর মাকে কি আমি প্রস্তাব দিমু? না, কামটা জানি কেমন হয় ওই একটা বাড়িতে। তাহলে একটা কাজ করি আব্বা, আমি এসএসসি পাসটা করিলেই তারপরে 2 বাপ বেটা না একসাথে বিয়ে করব, কি কও? তাহলে তো ভালোই হয় আব্বা। আব্বা তাহলে আমি আসি। ওহো, আমার তো ফোনে নেট নাই, নেট ভরতে হবে। ওই যে পরজনা গোপাল বসাক আছে না, হ্যাঁ চেনো না? চেনে। শুক্রবার দিন নাটক ছাড়ে 6টা 30-এ, ওই নাটকটা দেখলে না মেলা অ্যাড আসে, এমন কেউ নাটক দেখলে না আমার 2 বাপ বেটার পাকড়ি হয়ে যায়। তো ভালো কথাই, খরচ কম লাগবে আব্বা। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, শোন, তোর কাছে যদি টাকা না থাকে আমার কাছে টাকা নিয়ে। টাকা আছে, টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যা। আসি। ওই শালার বেটা কয় কি লাগবে আমার এখন, আর ও নাকি কয় পরে। এই মিরাজ, আমি কইতেছিলাম কি চেয়ার কিসে লেগে আনছোস? আরে ভাই বোঝেন না, আপনারা হচ্ছে এই এলাকার শাহজাহান ওবেসারের বংশধর, হ্যাঁ? আপনার জন্য চেয়ার আনো না, আমি কি আমার জন্য আনবো? হ্যাঁ, এই মীরা বেলাল, গাড়ি আইতেছে, একটু সাইড দিয়ে গাড়িটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। এদিকে এদিকে এদিকে। ভাই আপনি যান, এখন যান যান যান।
এই বিলাল, তুই যখন সেট আনছোস তাহলে আমি একটু বসেই নেই। বসেন 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 বসেন। কত লোকে বেলাল, ম্যান ইজ মটার, মানুষ মাত্রই কর বেগার আছে। তবে হইল কি, সিগারেটটা হইলো একটু খাওয়াতে 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 কম খাইতে হইব। তা আমি ভাবছি ওষুধের মতো করে খামু, ওই মাস্টার যে কইছিল না সেটা করবো। তাই কি হয় একটা নেশার জিনিস এই ঔষধ হয় কিভাবে? এই শালা, ওই ফেনার গান সিরাপ আছে না, ফেনার গান সিরাপ তুই চেনোস? ওই সিরাপ তো মানুষে খায় হলো ঠান্ডার জন্য। আমরা যদি একবারে খাই তাহলে নেশা হয়। এই শালা, তাহলে এইগুলো কেমন হইব? এই ভাই, আমরা তো ভালো না ভাই, বুঝছিস? এই অসুখের লাগিয়া শালার ঔষধ বানায়, সেইটাই কিন্তু আমরা নেশা হিসেবেই খাই। আরে বেলাল, হ্যাঁ, আমি গত পরশুদিন শুনলাম নাকি মাস্টার হাসপাতালে গেছে। আরে তুই কি কইতে পারো স্যার কারণটা কি? ওই দৌড়ে বদমাস পড়ে আছে না, ওই হালার মুখ বেশ উল্টো গার পরে একেবারে ফাড়াইয়া দিছে। তুমি তুই কও কি বেলাল? ওই শালা বেটা তোর মানুষ হইব না। আমারে কয় কি, ওই শিকারি কাকাকে দেখি না, ওই গ্রামে গ্রামে সিগারেট প্রচার করতেছে। আরে বেলাল, ওরে ঠিক করার লাগে তো আমি না এই ভালো মানের সিগারেট টানতাছি। দাঁড়া, সিগারেট লাগাই লই। আরে ভালো মানের সিগারেটটা টাইনে তো ওরে কি করতে হইব সেটা আমার পরিষ্কার করতে হইব। ভাই একটা বুদ্ধি নিবে আইলাম, বলো কি বুদ্ধি তুমি নিতে আইছো? একটা ব্যঞ্জন সিগারেট আনছি, খায় এখনই বুদ্ধিটা বাই করেন। সিগারেট তো লাগাইছি একটা। আচ্ছা, তারপর তুমি ব্যান সিগারেট যেহেতু আনছো, ব্যান সিগারেট খাই না বহুদিন ধরে। আচ্ছা, আমি খায়া দেখবো না। বলো তুমি কি বুদ্ধি নিতে আইছো? কিছু কি আইলো ভাই বুদ্ধি মুদ্ধি? একটা টানে কি কাম হয় নাকি? ও ভাই, একটু রিল্যাক্সে খান, একটু রিল্যাক্সে খান। হ্যাঁ, আরে তোমরা কও সমস্যা কি, তোমরা ঠিক মতো বলো। জানেন তো ভাই, হুম হুম, জুয়ো খেলি, গাঁজাও একটু খাই মাঝে মধ্যে। আর সমস্যা হলো ওই পুলিশ তো আমাকে ফলো করতেছে। ওই জুয়ন ফকির আর ওই যে ঠান্ডা মেয়ে আছে না, কথাটা শালারা প্রচার করতেছে। কি যে করি কোন? আচ্ছা, আমি শুনেছি ওই যারা গাঁজা টাজা খায় নাকি ওদের মাথায় তো অনেক বুদ্ধি টুদ্ধি থাকে। আমার কাছে আবার গাঁজা ফেল করলো দেখেই তো আবার এই সিগারেটের কাছে আইলাম। তাইলে তোমরা একটা কাজ করো, ওরা দুজন তো এই গ্রামে, বুঝতে পারছো তো, এই গ্রামে ধান্দাবাজি করে খায়। তোমাদের কাজ হইলো ওদের লোকে গ্রামের লোকের একটা বেড়াল বাজাইয়া দিবা, তাইলে তো ওরা আর এই গ্রামে টিকতে পারবো না। কথাটাকে বুঝতে পারছো? আরে প্রত্যেক সপ্তাহে না ওদের তোমরা 1000 করে টাকা দিও, তাইলে ওরা থামিয়ে যাইবো। এত বছর ধরে পুলিশের চাকরি করি, শালার একটা গাঁজাখোর জোখোর তো ধরতে পারলাম না। এই বেতন তো আমার পোষায়ও না, তাহলে এখন কি করি? শালা ঠান্ডা গেলেও তো ভিক্ষা করি। শালার তো স্বভাবও ভালো না। শালা কাছে তো বাদলে চানবে, আজ থেকে তো গিয়ে আমি ভিক্ষা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জুরান না? এটা আবার কই পাচ্ছি? ওই যে ঠান্ডা আছে না, ঠান্ডা বাদ দিয়ে আমি সামনে একলেই ভিক্ষা করি। হ্যাঁ, এটা হলো আদর্শ গ্রাম। এই গ্রামে কোনো ই না, ফকির নাই, কোনো আমরা ফাঁকে যা ভিক্ষা করি। তোমরা তো গোষ্ঠ তো খাও না, একবার সুদ বদলা ফেলাই। স্যার ওয়াকারের লগে কি আপনার শত্রুতা আছে নাকি? স্যার,
বিকেলে খবর পাইছি এক জায়গায় স্যার সেই জায়গায় যামু, কিন্তু যাওয়ার খরচই নাই স্যার। আরে রাস্তা খরচ লাগলে লিবা, 5,000 টাকা কামাই হলে 500 টাকা তোমার দিলে আমার তো কোনো ক্ষতি নাই। কি দরকার আছিল স্যার? এই নাও টাকা, খবর কিন্তু সময় মতো আমার দিবা। আচ্ছা, সময় মতোই দেবো, আপনি রেডি থাকেন। আসলে স্যার, টাকা আমার কাছে থাকলে নিতাম না, এই কেবলই বের হয়েছি তো এই কামে আপনার কাছটা নিলাম। তাইলে আমি থানায় চললাম, কাজ ঠিক মতো হলে আমাকে জানাইস। স্যার ঠিক মতোই করবো। এই জান মিয়া, এ দেরি হয়ে গেল, চল আমরা এখন চলে চল। চলেন, আমাদের আমরা আবার চলে আসা যাই। লাগবো। পোলা মানুষ করে কেমনে? তুমি তো নিজেই বিপথে চলো। সুদের হিসাব যদিও সুদ খাও, তাহলে ভালো হবে কেমনে? নিজে ভালো না হলে তুমি তো অন্যকে ভালো করতে পারবে না। ভাবছি ওই সুদের টাকাগুলো তুলে নেব, সুদের ব্যবসাটাই একেবারেই বাদ দিয়ে দেব। তাহলে তুমি মানুষ কোন জিনিসটা লুকাইতে পারে না? এত জটিল কথা কিভাবে কমু কও? সব জিনিসটা কিন্তু কেউ লুকাইবার পারে না, যতই চেষ্টা করো সব লুকানো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমাকে দিয়েই আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? সুন্দর আদব কাদা বাবা, তবে তোমার মাঝে মাঝে কি হয় আমি তো কিছুই বুঝি না। ব্যাপারটা বুঝতে পারছি বাবা, ওই মোবাইলটাই হলো সব নষ্টের মূল। মাস্টার সাহেব, যা এবার হয়ে গেছে, ওই পোলার পার আর রাগ বাগ করেন না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আচ্ছা দবির মিয়া, তাহলে আর সত্যি কি তুমি বিয়ে করবা? বিয়ে তো করবে চাইছিলাম, বিয়ে বাদই থাক নাকি আব্বা? আব্বা, স্যার রয়েছে, এখন আমি আর কি কমু? আমি তো শুধু তার লেখাপড়াই করি। ঠিক আছে বেটা। বুঝতে পারছি, স্বভাব দোষটা কি আর সহজেই যাইবার চায়? যা পরিবর্তন হয়েছে এটা দেখেই আমি অনেক খুশি হয়েছি। তুই যা টাকা খরচ হইতো, তাহলে আব্বা বিয়ে করতি যে টাকা খরচ হইতো সেই টাকা আমারে দাও। ভয় পেও না, আমি মোবাইলে এমবি পারবো না। ভয় পেও না, আমি টাকাটা নষ্ট করবো না, ভালো কাজে খরচ করবো। এখন আর তাহলে আমি যাই। তাহলে মাস্টার, এখন আমি যাই। আসলেই ভালো হইলো নাকি এরা ভালো হওয়ার অ্যাক্টিং করলো? সব দোষ তো সহজেই যায় না। বিলাল রে, আমার এই বুকে ব্যথাটা না খুব ধীরে ধীরে বাড়তেছে। বল এখন উপায় কি করি? কইলাম সিগারেটটা আপনি ঔষধের মতো খান। হ্যাঁ, 3 বেলা ওষুধ করে খায় না, ওরকম করে খান। তাইলে বেলাল একটা কাজ কর, কাল থেকে এই সিগারেটটা খাওয়া বাদ দিয়া আমরা এই সিগারেটের চিকিৎসা দেই। তাইলে কিন্তু খারাপ হয় না। তাইলে এক কাজ করা যায় না, ওই সাইনবোর্ডটা দিয়ে দেই। আচ্ছা বেলাল, ওই সাইনবোর্ডে কি লিখবি তাহলে তুই আমারে ক। ডাক্তার মোহাম্মদ মেরাজ হোসেন, হ্যাঁ, হুম, BBS পরজনা, FCPS ছোট মহারাজপুর, BCS BGK। এই সিক্রেটের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। বাহ শালা, তোর তো মাথায় অনেক বুদ্ধি রে শালা। তুই আমার একটু ব্যাপারটা ভাঙাইয়া বুঝাইয়া দে। আচ্ছা ভাই, আর সব বিষয়টা আমরা রাস্তা হাঁটতে 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 বলবো না। চল। মন্টু ভাইবা দেখলাম এইভাবে জুয়া খেলে আর জীবনটা নষ্ট করবো না। বাড়ির সবার কাছে মুখ পাই না, সমাজেও তো চলবে পারি না। এই জীবন না রে। ভাইবা দেখলাম কাল থেকে কামলা বেচে খামু। ঠিক করছিস ভাই, এই তোর লগে ঘুরি দেখে আব্বাও যে আমাকে বাড়ি থেকে বাই করে দিছে থাকে না, আবার সংসারেও অশান্তি সবসময় লাগিয়েই থাকে। ভাই আপনি যে জুয়াখোর আর গাঁজাখোরে খুঁজতেছেন, আমরাই সেই লোক। আজ থেকে জুয়া খেলা আমরা বাদ দিলাম ভাই। ভাই, আশা করে আসলাম আর তোমরা ভালো হয়ে গেলা। ধরেন স্যার, আমার কাছে দামি একটা মোবাইল আছে, এটা বেচাই আপনি টাকাটা নিয়েন। লেম স্যার। না রে ভাই, আমার তো আর চাকরি নাই।
তাইলে তো ভাই আমরা তিনজনই এক। না রে ভাই, বড় স্যার কিছু টাকা দিছে, এই টাকা দিয়ে আমরা কিছু ব্যবসা বাণিজ্য করি গে, চল চল যাই ভাই। চল যাই। দবির ঘুষ খায় না, এ লোক মানুষ জুয়া খেলে না, আর পুলিশের ওষালার চাকরি একবারে গেছে। ভাই এটা কেমন হলো, আমার সব কিছুই নেই আবার স্বপ্নের মতন লাগে। এই অভাব দোষ আর এই স্বভাব দোষ আমরা কিন্তু তৈরি করি, ইচ্ছে করলে আমরা নিজেরাই কিন্তু বাদ দিতে পারি। মানুষকে প্রশ্ন করলেই রাগ করে ওঠে, সবাই নিজের মতো চলতে চায়। আল্লাহ পাক মানুষকে বিবেক জ্ঞান সবই দিছে, সব দোষ অন্যায় করে বেড়ায়। মাস্টার সাহেব, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বুদ্ধি করেন, তাই আপনার খুব কষ্ট হয়। মাস্টার সাহেব, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করেন, তাই আপনার খুব কষ্ট হয়। তাই আমরা সবাই বুদ্ধি করে আইলাম। তা মন্টু তুমি কি কও? মাস্টার সাহেব, জুয়া খেলা আর গাঁজা খাওয়া দুইটা এই সমাজের জন্য খুবই খারাপ, তাই আজ থেকে আমি বাদ দিলাম। তুমি কি কইবা? মাস্টার, এই সলসাতুরি বড় নোংরা জীবন, আজ থেকে আমি ওটাও বাদ দিয়ে ভালো হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মাস্টার সাহেব, আসলে পিতার দোষেই সন্তানরা নষ্ট হয়। আমি যে সুদখোর মাস্টার সাহেব, আজকে একটা সুদ খাওয়া বাদ দিলাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, সবাই ভালো আছিস। বাপ মার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়, আর বাপ মার নিচে এই শিক্ষক। স্যার, এর আগেও আপনার সাথে অপরাধ করেছি, আগেও মাপ চাইছি স্যার, আজকে আমাকে মাফ করে দেন। তোমাকে আমি মাফ করে দিলাম। আর স্যার, আমার একটা কথা স্যার, আর আমার বাবারে কন, সে জানি আর বিয়ের কথা বলে না, আমারে সুন্দর দেহে একটা মেয়ে দিয়ে বিয়ে করাই। আমার বউ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, তাকে অজুর পানি এবং খাবার দাবার ঠিক মতো পরিবেশন করবে। এই কথাটা কয়া দেন আমার সুদখোর বাবাকে। ঠিক আছে, ঠিক আছে দবির সাহেব, তুমি তো মুরব্বী হয়ে গেছো, তুমি আর বিয়ে শাদীর কথা বলো না। এখন তোমার ছেলে বিয়ে করার উপযুক্ত হয়েছে, তাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করায় সংসার করো। যখন কথা কইলেন, কথাটা আমি মাথায় হ্যালো দর্শক ভাইয়েরা, আমাদের পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে যে নাটকটি করলাম, এই নাটকটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এর চাইতে আগামীতে আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারবো। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা যেন চলে খেতে পারি।